বলছি সম্প্রতি যাদবপুরের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। শিক্ষামন্ত্রীর উপর একটা হামলার অভিযোগ, এরকম একটা কোনো অভিযোগ ছিল, কী বলবেন? গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা যে ঘটনাটা দেখলাম, রাজ্য জুড়ে যে হিংস্র পাশবিক অত্যাচারটা দেখলো, যেখানে আমরা দেখলাম যে শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার কাছে যখন ছাত্রছাত্রীরা গিয়েছেন, দাবি জানিয়েছেন কিসের না, ছাত্র সংসদ নির্বাচনের দাবি। সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন ছাত্ররা আন্দোলন করছেন, যখন পড়ুয়ারা যখন বহুদিন ধরে, কেবলমাত্র এটা আজকের দাবি নয়, বহুদিন যাবৎ যাদবপুরের মধ্যে বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএফ তারা দাবি জানিয়ে এসেছে যে ছাত্র সংসদ নির্বাচন হোক। সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সেদিন যখন ছাত্ররা একটা জায়গায় তারা জমায়েত করেছিলেন, যখন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিলেন, তখন আমরা দেখলাম যখন শিক্ষামন্ত্রী অবরুদ্ধ আছেন, সেই সময় তিনি গাড়ি নিয়ে যাদবপুর থেকে পালানোর যে চেষ্টা, সেই পালানোর পথে তিনি তার ড্রাইভারকে সরাসরি নির্দেশ দিলেন যে যে করে হোক বেরিয়ে যেতে হবে, গাড়ি চাপা পড়লে পড়ুক। এই অবস্থায় আমরা দেখলাম তিনি কি করলেন, গাড়ি চাপা দিয়ে 2-3 জন ছাত্রছাত্রীকে আহত করে দিয়ে বেরিয়ে গেলেন, এবং বেরিয়ে গিয়ে তিনি কি করলেন, এসএসকেএমে গিয়ে দেখালেন যে তিনি খুবই আহত, গাড়ির কাঁচ ভেঙে তার চোখে ঢুকে গেছে। কিন্তু সেদিনকার যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে রাজ্য জুড়ে ছাত্ররা, ছাত্র যুব পরিবার পরিজনরা, প্রতিটা মানুষ এবং এই রাজ্যের ছাত্র সমাজ তারা গর্জে উঠেছে, তারা পথে নেমেছে। তারা বলছে যে একজন শিক্ষামন্ত্রী, মানে এই বিভিন্ন জায়গায় ট্রল মিম কথা আসছে, ওই যে পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে। আজকে আমরা দেখলাম এই রাজ্যের ছাত্রছাত্রীরা যারা পড়াশোনাটা করছে, যারা চায় যে কলেজে বিশ্ববিদ্যালয়গুলিতে ভোটটা হোক, ছাত্র সংসদ নির্বাচনটা হোক, সেই নির্বাচনটা এই রাজ্যের সরকার করতে চায় না। তার কারণটা, এই নির্বাচন তৈরি হলে সেখানে যারা জিতবে তারা জানে যে তারা জিততে পারবেন না। এই রাজ্যের যে তৃণমূলের যে ছাত্র সংসদ টিএমসিপি, তাদের যে ক্ষমতা নেই যে তারা আদর্শ এবং মতাদর্শের লড়াইয়ে জিতে যাবেন। ঠিক এই ভয় থেকে আমরা দেখেছি 2011 সালের পর থেকে মমতা ব্যানার্জি একেবারে নির্বাচন, ইউনিয়ন নির্বাচন বন্ধ করে রেখেছেন। এই বন্ধ করার পেছনেও কারণ রয়েছে, এই রাজ্যের কানকাটা কালু লালু ভুলুরা, তৃণমূলের গুন্ডারা, তারা যখন কলেজ যে ভর্তি হয়, সেই ভর্তির সময় তোলা তুলে তাদের সংসার চলে। সেই সংসারটা যাতে বাঁচানো যায়, এই তোলার কালচার, লাখ লাখ টাকা দাও, যাই সাবজেক্ট তোমার পছন্দ সেই সাবজেক্ট নিয়ে যাও, সেই জায়গা, সেই কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রীও একেবারে নীরব দর্শকের ভূমিকায়, যখন বারবার ছাত্র সমাজ তার কাছে দাবি জানিয়ে আসছে, তখন সেই দাবিতে উদাসীন থেকেছে। ছাত্ররা বাধ্য হয়ে তাকে ঘিরে ধরে বিক্ষোভ জানাচ্ছিলেন। কিন্তু সেই বিক্ষোভ একটা আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে আমরা কি দেখলাম, গাড়ি চাপা দিয়ে একেবারে গাড়ির টায়ারের তলায় একজন ছাত্র, ইন্দ্রানুজ রায়। এই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আমাদেরকে দেখতে হবে, কল্পনা করা যায় না। আমরা দেখেছিলাম সেদিন যখন সিঙ্গু থেকে শুরু করে দিল্লি, হরিয়ানা থেকে চারপাশে, যখন দিল্লির চারপাশে কৃষকরা জমায়েত হচ্ছিলেন, সেদিন আমরা দেখেছিলাম বিজেপি মন্ত্রীর ছেলে গাড়ি দিয়ে 6 জন কৃষককে পিষে মেরে ফেলেছিলেন। ঠিক একই কায়দায় যে কায়দায় সেদিন কৃষক আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা চলছিল, একই কায়দায় ছাত্রদের আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার বহিরাগত তৃণমূলীদেরকে, মধ্যমগ্রামের তৃণমূল নেতা সেই দিন যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে কি করছিলেন। আজকে ব্রাত্য বসু বলছেন যে আমি পারলে 500 ছেলে আনাতে পারতাম। ঠিক ওই আমরা দেখেছি যে সেদিন তৃণমূলের ওই ছেলে, যাকে বলা হতো তাপস পাল, আজকে তিনি আর এই পৃথিবীতে নেই, তিনিও বলেছিলেন যে গুন্ডা ঢুকিয়ে তিনি রেপ ধর্ষণ করিয়ে দেবেন, হুমকি দেবেন। ঠিক একই কায়দায় ব্রাত্য বসু বলছেন আমি পারলে 500 ছেলে আনতে পারতাম। যে রাজ্যের শিক্ষামন্ত্রীর মুখের ভাষা এই, যে শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিতে একজন ছাত্রকে দ্বিধাবোধ করে না, সেই রাজ্যের বুকে ছাত্রছাত্রীরা ইঞ্চিতে ইঞ্চিতে তাদের দাবি দাওয়া বুঝে নেবে। আপনি জানেন যে আমাদের ছাত্র সংগঠন নিখিল ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ যে ভারতবর্ষে প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি করেছিল এবং সেই লড়াই তারা ছিনিয়ে এনেছিল। ছাত্ররা শিক্ষাক্ষেত্রের অন্যতম স্টেক হোল্ডার ছাত্ররা। সেই স্টেক হোল্ডারদেরকে শিক্ষা ব্যবস্থায় নানান পরিবর্তন নিয়ে যখন কথা আলোচনা হবে, তখন ছাত্রদেরকে ব্যতি রেখে কীভাবে এই আলোচনাটা করা যেতে পারে,
সেই সমস্ত ক্ষেত্রে যখন নির্বাচনের প্রয়োজন রয়েছে সেই নির্বাচনটাকে করাতে চাইছেন না। তার কারণ এই পশ্চিমবঙ্গের বুকে শিক্ষিত শ্রেণী মেধাবী ছাত্ররা তারা জানে তারা রায়টা কোন দিকে দেবেন। ঠিক এই জায়গা থেকে চোখটাকে ঘুরিয়ে রাখতে শিক্ষিত সমাজকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য যে প্রচেষ্টা দিনে দিনে চালাচ্ছে তার ফলাফল সেই দিনের ঘটনা। এই ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা দাবি জানাই এই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসু অবিলম্বে পদত্যাগ করুন। তার পদত্যাগের দাবি জানিয়ে আমরা বিভিন্ন জায়গায় লড়াইয়ে আন্দোলনে নেমেছি। ইতিমধ্যে বামপন্থী ছাত্র সংগঠন SFI ও ধর্মঘট ডেকেছে, আমরা সেই ধর্মঘটকে সমর্থন করেছি এবং আমরা নিখিল ভারত ছাত্র ফেডারেশন নিজস্ব উদ্যোগে আমরা বিভিন্ন কর্মসূচি রেখেছি। বিভিন্ন জেলায় জেলায় তার প্রতিবাদ কর্মসূচি সভা চলছে যে এই জিনিস মেনে নেওয়া যায় না। বলছে আপনার মধ্যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? দেখুন, একটা কথা খোলাখুলি খুব বলতে গেলে খারাপ লাগে। ভবিষ্যতে এড়ানোর জন্য এই তৃণমূলের যে কালচার, এই যে তৃণমূলী কায়দায় যারা তৃণমূলের বেশিরভাগ নেতাকে দেখবেন ওই 4 পাস 8 পাস এই মাধ্যমিক পাস নেতারা, যারা এর আগে যে শিক্ষামন্ত্রী ছিল এখন তিনি জেলের মধ্যে রয়েছেন। কিছু মামলায় তিনি জামিন পেয়েছেন, কিছু মামলায় জামিন পাননি। তার বান্ধবীর খাটের তলা থেকে 8 কেজির মতো সোনার তাল পাওয়া গিয়েছিল, কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া যাচ্ছিল। আমরা দেখেছি এই রাজ্যের বুকে এই শিক্ষা ব্যবস্থার যে অরাজকতা, যে অনৈতিকতায় ভরে গেছে, শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিনিয়ত স্কুলগুলোতে নিয়োগের যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতির মূল হোতা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে দেওয়ার যে কালচার এবং সেই টাকায় ভোট বৈতরণী পার করে দেওয়ার যে খেলা, টাকা দাও চাকরি নাও, এই সিস্টেমে এই রাজ্যের শিক্ষামন্ত্রীরা অভ্যস্ত, এই তৃণমূলের শিক্ষামন্ত্রীরা অভ্যস্ত। এই ঘটনা এড়ানোর জন্য একমাত্র কাজ হলো এই রাজ্য থেকে তৃণমূল নামক এই যে ফাঙ্গাল, এই ছত্রাকটাকে নাশ করতে হবে। তারপরেই এটা সম্ভব এই ঘটনা এড়ানো। না হলে এরা যেভাবে বলছে 500 ছেলে এনে ঢুকিয়ে দেবো, তাতে এই ঘটনা ভবিষ্যতে এড়ানো যায় না। কারণ তৃণমূল আমরা দেখেছি বগটুই থেকে শুরু করে এরা প্রতিনিয়ত নিজেদের কাউন্সিলর থেকে শুরু করে খুন করতে দ্বিধা হচ্ছে না। তৃণমূলকে কুরে কুরে খাচ্ছে। আজকে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা যারা তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে, আমরা দেখলাম মেদিনীপুরের SFI নেত্রী, তাকে ধরে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ এবং তৃণমূলের গুন্ডারা। আমাদেরকে এই জিনিস দেখতে হচ্ছে। তাহলে এই জিনিস বদলে ফেলতে গেলে এই রাজ্য থেকে এই তৃণমূল নামক দূষিত যে রাজনৈতিক দল সেটাকে বদলে ফেলতে হবে। এই চুরি দুর্নীতি লুটের যে রাজনীতি চলছে সেটা বন্ধ করতে পারলে আগে এই ঘটনা এড়ানোর জন্য পুরো তৃণমূল নামক দলটাকেই এই রাজ্য থেকে সরিয়ে দিতে হবে, যারা প্রতিনিয়ত কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে নির্বাচন হতে দিতে চায় না, ছাত্রছাত্রীদেরকে রাজনীতিতে আসতে দিতে চায় না। কারণ এই পাড়ার এই সিন্ডিকেট মস্তান, এই গাড়ির মাফিয়ারা, যাদেরকে দিয়ে তারা এই ক্ষমতার অলিন্দে বসে থাকতে চায়, যাদের দ্বারা তারা ওই হেলানো বাড়ি দেখাতে চায়, এই রাজ্যের বুকে প্রতিনিয়ত নতুন নতুন দুর্নীতির হদিশ দিতে চান, এই পুরো ব্যবস্থাটাকে বদলে ফেলতে হলে তৃণমূলকে বদলে ফেলতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের কী করা উচিত বলে মনে করেন আপনি? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি অগ্নিগর্ভ রয়েছে, সেই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ যেভাবে তারা বিক্ষোভ করছেন এবং তাদের সুরাহা বা তাদের দাবিটাই হচ্ছে এই যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তার পদত্যাগ চাই। অবিলম্বে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং ওই 3-4 জন যে ছাত্রছাত্রী যাদের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। তাদের চিকিৎসার সমগ্র ভার শিক্ষামন্ত্রীর দপ্তরকে বহন করতে হবে। কেন এই ঘটনা ঘটলো তার জবাবদিহি করতে হবে এবং এই ক্যাম্পাসগুলোতে বহিরাগত তৃণমূল নেতারা, বহিরাগত যে কেউ যেন না যে কোনো মুহূর্তে প্রবেশ না করতে পারে সে বিষয়ে রাজ্য সরকারকে খেয়াল রাখতে হবে এবং অবিলম্বে ব্রাত্য বসুকে এই পদ থেকে সরিয়ে দিতে হবে, শিক্ষামন্ত্রীর পদ থেকে। এবং ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট থেকে শুরু করে পুরো জায়গায় ইউনিয়ন নির্বাচনের যে দাবি রয়েছে, সেই সমস্ত দাবিগুলো মেনে নিলে ছাত্রছাত্রীরা শান্ত হবেন। ছাত্রদের দাবি আপনারা মেনে নিন, মেনে নিলেই শেষ। আপনি শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকারের কাছে কোনো বিশেষ দাবি জানাতে চান কি? বিশেষ দাবি বলতে দেখুন, এই রাজ্যের যে সরকারটা চলছে তাদের কাছে আমরা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার দাবি করেছি।
আমরা স্বচ্ছ নিয়োগের দাবি করেছি, আমরা টেটের দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আমাদের দাবি স্বচ্ছ বা পরিষ্কারভাবে আমরা বহু দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আজ পর্যন্ত রাজ্যের সরকার কোনো দাবিটাই গ্রহণ করেনি। তার উপরেও প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি আর দুর্নীতিতে ভরে আছে, নিয়োগ নেই। শিক্ষিত বেকাররা তারা যখন কাজের বা চাকরির খোঁজ করছেন, সেই সময় আমরা দেখলাম যারা ক্ষমতায় এলে 6 মাসের মধ্যে শিল্প করে দেখাবেন, ডবল ডবল চাকরি হবে, আজকে চাকরি হচ্ছে না। তার উপরে দেদার দুর্নীতি যে করছে, তার বিরুদ্ধে আমাদের অনেক দাবি রয়েছে। ইতিমধ্যে আমাদের যে দাবি, আমাদের নিখিল ভারত ছাত্র ফেডারেশনের অন্যতম দাবি যে ছাত্রদের দাবি মানা হোক, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ইউনিয়ন নির্বাচন করা হোক। বলছি, শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আপনি কী ধরনের পরিবর্তন চান? দেখুন, আমরা দেখেছিলাম যে শিক্ষাঙ্গনের র্যাগিং থেকে শুরু করে তৃণমূলী গুন্ডাদের যে কালচার, পেটানো, তৃণমূলের যখন আমরা দেখলাম যে কোনো জায়গায় ভোটের ব্যবস্থা হচ্ছে বা কখনো ইউনিয়ন নির্বাচন হচ্ছে, তৃণমূলীদের যে অত্যাচার, গুন্ডামো, বাইরে থেকে ভাড়াতে গুন্ডা এনে পাড়ার মস্তানদেরকে এনে যে গুন্ডামোটা হয়, সেখানে আমরা আজকেও দেখলাম যে পুলিশ তৃণমূলের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এ রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই এই রাজ্যের ছাত্রদের নিরাপত্তা দিতে পারেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি চাইলে। উনি চান না যে এই রাজ্যের ছাত্র সমাজ তারা সুষ্ঠুভাবে নিরাপত্তার সহিত ক্যাম্পাসে থাকুক, কারণ তারা যদি সুষ্ঠু রাজনীতি, সুস্থভাবে নিরাপত্তার সঙ্গে রাজনীতি করার, পড়াশোনা করার সুযোগটা পান, তাহলে মমতা ব্যানার্জি এই ডাকাত রানীর যে গদি, সেই গদি আর সামলে থাকা যাবে না। সেই গদি দুদিনে নড়বড় করে উঠবে। তাই তিনি এই নিরাপত্তাটা কোনোভাবেই দিতে চান না। উনি বারবার নিরাপত্তার কথা বলে এসেছেন, তৃণমূল নেতাদের নিরাপত্তার কথা বলে এসেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি তিনি বলেছেন যে শওকত তুমি তো ওখানে বোম বাঁধো, ওখানে কি করে নতুন বাস স্টপ তৈরি করা যাবে। তাই তার দলের যে রত্নগুলো যারা বোম বাঁধে, সেটা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে জানেন। সেখানে নিরাপত্তা আপনি এই রাজ্যের বুকে কি করে আশা করবেন বা কিভাবে নিরাপত্তা সম্ভব আমরা জানি না, বা আমাদের কাছে তার সুষ্ঠু কোনো দিশা নেই। কিন্তু আমরা বলতে পারি যে অবিলম্বে পুলিশ মন্ত্রীকেও সচেষ্ট হতে হবে। পুলিশরা যাতে না তৃণমূলের দালালিটা করে, পুলিশরা যাতে না লোকাল তৃণমূলের মাস্তানদের সঙ্গে হাত মিলিয়ে ছাত্রদেরকে পেটাতে ব্যস্ত না হয়ে ওঠে, সেই ব্যাপারটা সুনিশ্চিত করলেই ছাত্ররা নিরাপত্তা পেয়ে যাবে। রাজ্য সরকারের শিক্ষানীতির বিষয়ে আপনার সংগঠনের কি প্রধান কোনো আপত্তি রয়েছে? দেখুন, রাজ্য সরকারের শিক্ষানীতি আর দেশে জাতীয় শিক্ষানীতি 2020 যখন লাগু হয়, আমরা দেখেছিলাম যে সেই 2020 যে শিক্ষানীতি তার আমরা বিরোধিতা করেছিলাম, আমরা রাস্তায় নেমেছিলাম, সেই শিক্ষানীতি প্রবর্তন হবে না। তখন মমতা ব্যানার্জিও বললেন যে এই নতুন শিক্ষানীতি আমাদের রাজ্যে চালু হবে না। পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, সেই একই শিক্ষা ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব শিক্ষানীতি বা নিজস্ব শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করবেন। কিন্তু আমরা পরবর্তীকালে কি দেখলাম যে শিক্ষা ব্যবস্থায় একটা নতুন উনি একটা গিমিক দেখালেন। সেটা হলেন যে কেন্দ্রের যে শিক্ষা নীতি 2020, সেই বেসরকারিকরণের নীতিটাকেই অ্যাপ্লাই করলেন। এবং ঘুরপথে আমরা কি দেখলাম যে ওই শুধু বোতল, ওই রঙিন বোতলটা পাল্টে ফেলা হলো। বিজেপির যে সরকারটা চলছে কেন্দ্রে, তারা যে শিক্ষানীতি 2020 এনেছিলেন, সেই একই শিক্ষানীতির নতুন মোড়ক করে পশ্চিমবঙ্গের বুকে প্রতিস্থাপন হলো। তার দরুন আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ব্যাঙের ছাতার মতো গড়িয়ে উঠছে স্কুলগুলো, ছোট ছোট বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, বিভিন্ন নার্সিং কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস। আর সেখান থেকে আমরা প্রায়ই শুনছি প্রতারিত হতে। আমাদের বিভিন্ন সময় ছাত্রছাত্রীরা ভুয়ো কলেজগুলোতে তারা ঢুকছেন। কখনো দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু টাকা পয়সা নিয়ে নিয়েছে, 2 বছর পড়াশোনা হয়ে গেছে নার্সিং কলেজগুলো থেকে। এই যে শিক্ষানীতির ব্যাপক বেসরকারিকরণ, 2020 যে শিক্ষানীতি 4 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্স, সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সেটা চালু করে দিয়েছে। তিনি মুখে বলছেন এই শিক্ষানীতি তারা মানছেন না, কিন্তু একই শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে তিনি শুরু করেছেন ঘুরপথে। বলছি, যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর পরিকল্পিত হামলার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ করে আজকে তমলুকের মানিকতলা মোড় থেকে হসপিটাল মোড় পর্যন্ত পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে মৌন মিছিল হলো। এবং সেখানে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান সহ সমস্ত নেতৃত্বরা, শিক্ষক থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলর,
ব্লক নেতৃত্ব, তো বিভিন্ন রকম নেতৃত্বরা ছিলেন, পৌর নেতৃত্বরা, কী বলবেন? হ্যাঁ, দেখুন, প্রথম আপনি যে দুটো শিক্ষক সংগঠনের কথা বললেন, আমার যা মনে হয় এই 2011-র পরে 15 লাখ 20 লাখ টাকা দিয়ে তারা চাকরিটা পেয়েছেন, তাই চাকরি বাঁচানোটা খুবই জরুরি। চাকরি যেহেতু বাঁচাতে পারেন একমাত্র দিদিভাই দাদাভাই মিলে, একসঙ্গে সুপ্রিম কোর্টে গিয়ে স্টে অর্ডার পড়ে যাবে, তাই এই চাকরি বাঁচানোর যে খেলাটা আছে সেই খেলাতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। ওনারাও এটা বুঝতে পারবেন, ওনারা যে বলছেন পরিকল্পিত হামলার প্ল্যান করা হচ্ছিল, সেখানে আমরাও বলছি যে হ্যাঁ, এটা পরিকল্পিতই প্ল্যান করা হচ্ছিল। এই গত কয়েকদিন আগে যাদবপুর ইউনিভার্সিটির যে নির্বাচন হয়ে গিয়েছিল স্টাফেদের, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে বামপন্থীদের জয় সুনিশ্চিত হয়েছে, বামপন্থীরা সেখানে নির্বাচিত হয়ে জয়ী হয়েছেন। সেই জয়টাকে সেখানে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য একটা পরিকল্পনা করা হয়েছিল। এই পরিকল্পনা স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু করেছিলেন, না হলে সেখানে তৃণমূলের বহিরাগত তৃণমূলের নেতারা, মধ্যমগ্রামের নেতারা, ব্রাত্য বসু গিয়েছেন, তাহলে ওই ক্যাম্পাসের ভেতরে সেই দিন কী করছিল তৃণমূলের নেতারা? হ্যাঁ, পরিকল্পনা একটা হয়েছিল, সেই পরিকল্পনা ছাত্ররা করেনি। এই পরিকল্পনা হয়েছিল এই নির্বাচনে যে বামপন্থীদের জয়, সেই জয়টাকে রুখে দিতে, এই ভোটের যে দাবিটা, নির্বাচনের যে দাবিটা উঠছে, সেই দাবিটাকে ভেঙে দিতে একটা পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজটা করেছিলেন। ছাত্রদের উপর পিষে ফেলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাতে এই রাজ্যের শিক্ষামন্ত্রী সফল হয়েছেন। আজকে কলেজ ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল, এটা নিয়ে কি বলবেন? দেখুন, কলেজ ক্যাম্পাস বা স্কুলগুলোতে যেখানে আমরা ছাত্র সমাজের কাছে ধর্মঘটের আহ্বান জানিয়েছিলাম, সেখানে ব্যতি রেখে কিছু জিনিস বাদ দিয়ে আমরা করেছিলাম। সেটা আমরা বলতে যে এই রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের এই ধর্মঘটটা মূলত ছিল, আমরা সমর্থন জানিয়েছিলাম। তাদের স্পষ্ট বিবৃতি ছিল এটা যে যেখানে যেখানে বিভিন্ন পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে এই রাজ্যে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই সঙ্গে বিভিন্ন ল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো চলছে, কলেজের সেমেস্টার পরীক্ষাগুলো চলছে বিভিন্ন সময়। তাই এই পরীক্ষা যাতে না বিঘ্নিত হয়, তা সুরক্ষিত করে কেবলমাত্র এই ছাত্রদের উপরে যে বর্বরোচিত ঘটনা এই রাজ্যের শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘট পালিত হয়েছে। এবং সারা রাজ্যব্যাপী ধর্মঘট প্রায় একেবারে একদম সাকসেসফুল রূপান্তরিত হয়েছে। ধর্মঘট ছাত্ররা একেবারে পালন করেছে, তারা নির্দ্বিধায় এই ছাত্ররা সমর্থন করেছেন। কারণ আজকে যে ছাত্রটার সঙ্গে হয়েছে, কালকে এই রাজ্যে তৃণমূল সেটা অন্য কোনো ছাত্রের উপরে ঘটাতে পারে। তাই এই কাজ, এই ধর্মঘটকে আমরা সমর্থন করেছি এবং এই রাজ্য জুড়ে ধর্মঘট পালিত হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে হয়েছে ধর্মঘট? না, সব জায়গায় শান্তিপূর্ণভাবে হয়নি। আমি কিছুক্ষণ আগেই নিউজ চ্যানেলে দেখছিলাম যে মেদিনীপুরে সেখানে এসএফআই নেতৃত্বরা যারা বা বাম ছাত্ররা যারা সেখানে ধর্মঘটের সমর্থনে গিয়েছেন, তাদেরকে তৃণমূলী গুন্ডা এবং পুলিশ একসঙ্গে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছে। তাই ধর্মঘট শান্তিপূর্ণ করতে দেবে না, সেটা তৃণমূলের ব্রাত্য বসু আগেই বলে দিয়েছেন যে আমি 500 ছেলে মেয়ে নিয়ে যেতে পারতাম। আর আমরা দেখেছি যে এই রাজ্যের বুকে তৃণমূলের গুন্ডামো, সেটা ভোটের রাজনীতি হোক না কেন, সেটা সমবায় নির্বাচন হোক না কেন, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক না কেন, প্রতিটা জায়গায় তৃণমূল জানে যে তারা না ক্ষমতায় টিকে থাকতে পারলে তাদের স্থান হবে জেলের মধ্যে, তাদের যে রুটি রুজির ব্যাপার আছে সেই রুটি রুজিটা মরে যাবে। তাই লোকাল তৃণমূলের নেতারা তারা বাধ্য হয়েছেন। যেমন করে এই আপনি বলছিলেন শিক্ষক সংগঠনের নেতারাও আজকে তমলুকে বেরিয়েছিলেন, তারা জানে তাদের চাকরিটা চলে যেতে পারে মাননীয় না থাকলে। তাই তারা যে যার নিজস্ব স্বার্থে রাস্তায় নেমেছিল। তারা ছাত্রদেরকে কোথাও পেটাচ্ছে, কোথাও তৃণমূলের যে গুন্ডা বাহিনী, সোকল্ড গুন্ডা বাহিনী যাদের গায়ে ইউনিফর্মটা লাগানো আছে, সেই পুলিশ বাহিনী দিয়ে পিটিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমার পরিচয়টা? আমি নিখিল ভারত ছাত্র ফেডারেশন এআইএসএফ পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদক।